আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার কুকিং। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। অনেক দামি খাবারের ভিড়ে একটি খাবারের স্বাদ আমরা প্রায় ভুলতে বসেছি, আর সেটা হচ্ছে আমাদের খুব জনপ্রিয় খাবার চিতই পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী, বিশেষ করে বাংলাদেশে এই চিতই পিঠা অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। আসলে স্বাদটা আমরা প্রায় ভুলতেই বসেছি। তো আবারও ওই বিষয়টা মাথায় রাখলাম, ছোটোবেলায় আমরা খুব এই চিতই পিঠা খেতাম, কিন্তু এখন কালের বিবর্তনে এটা প্রায় হারিয়ে যাওয়ার পথেই। তো আগে আমরা মূল ভিডিওটা দেখে আসি, তারপরে আবারও এই পিঠার বিবরণ সম্বন্ধে আমরা আলোচনা করব। তো প্রথমেই চালের গুঁড়ার সাথে লবণ এবং পানি মিক্স করব আমরা। একটা জিনিস মাথায় রাখতে হবে, অতিরিক্ত পরিমাণ পানি যদি আমরা প্রথমেই দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আমরা চিতইয়ের যে ডো বা লিকুইড যেটা তৈরি হয়, যেটা দিয়ে আমরা চিতইটা তৈরি করব, সেটা কিন্তু প্রপার হবে না। সেক্ষেত্রে চিতই মসমস ভাব সেটা আসবে না, আবার তলা লেগে যাবে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তো আমরা প্রথমে তো একটা ময়দা বা আটা, যেটাই বলি, চালের আটা, এটা নির্বাচন। তারপরে এটা পরিমাণ মতো হালকা হালকা পানি দিয়ে একটু একটু করে আমাকে মাখিয়ে নিতে হবে। এটা মনে রাখতে হবে, একেবারে কোনোভাবে পানি দিয়ে একদম যে প্রথমে অনেকগুলি পানি দিয়ে দিলাম তা না। এই যে দেখুন, আমি কিন্তু প্রায় 2 বার পানি ইউজ করলাম। তো আমার এখনও 50% ময়দাটা মাখানোই হয়নি। তো আপনারা কিন্তু এভাবেই ময়দাটা এমনভাবে মাখিয়ে নিতে হবে, সুন্দরভাবে, একদম মসৃণভাবে, কোনো গোটা যেন না থাকে। আমি দেখলেন 2 বার পানি ব্যবহার করলাম। তো এই পর্যায়ে একটু হলুদ দিয়ে দিলাম। এখানে আমার 50% ডো তৈরি হয়েছে, মানে 50% ডোটা রেডি হয়েছে, আরও 50% কিন্তু আমার হাতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা তো সাদা চিতই পিঠা খাই, তো একটু হালকা হলুদ যদি আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে পিঠার যে একটা ঘিয়ের মতো কালার আসবে, এটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। আপনারা যে যার মতো হলুদ ছাড়াও এটাকে ডোটা তৈরি করতে পারেন বা খেতে পারেন। তো সেক্ষেত্রে ওই যে আমাদের যেমন একটাই কালার দেখে দেখে আমরা, পিঠার কালার মানে সাদা, যদি একটু হলুদ দিই তাহলে কালারটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। তো আবারও দেখছেন পানি অ্যাড করতেছি এবং বারবার নাড়তেছি। এভাবেই নাড়তে হবে এবং পানি একে একে অ্যাড করতে হবে। আমার পানি দেওয়া আর লাগবে না, হয়ে গেছে আমার। তো এই পর্যায়ে আমি আবারও টেস্ট করে নিচ্ছি। এই যে দেখুন কি মসৃণভাবে উপর থেকে নিচে পড়ছে। তো এভাবে আপনারা ডোটা তৈরি করে নেবেন। সম্পূর্ণরূপে আমার মাখানো শেষ, ডোটা একদম ফুলফিল রেডি। এবারে আমরা চলে যাব চুলাতে, যেখানে আমাদেরকে খোলা বা ফ্রাই প্যান, আপনারা যে কোনো কিছু ইউজ করেন, এখানে আমি ফ্রাই প্যান ইউজ করতেছি। তো আমার ফ্রাই প্যানটা আমি প্রথমে হিট করে নেব। আর ফ্রাই প্যানটা অবশ্যই যদি আমরা প্রথমেই একটু তেল দিয়ে, সয়াবিন তেল একটু দিয়ে যদি আমরা একটু ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিই, তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেকে পিঠাটা উঠাইতে পারেন না বা নিচে লেগে যায়। সেক্ষেত্রে যদি ডো মাখানো কম বেশি হয়, এই তেলে কিন্তু আপনার সেই রিকভারটা করে ফেলবে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম পাতলা, আমার পিঠাটা কিন্তু নিচে মচমচ করবে। আমরা যে মোটা থিকনেসের একটা পিঠা খাই, চিতই পিঠা, সেটা না এটা। তো এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের পিঠা। এই যে দেখতে পাচ্ছেন, আমি উল্টিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন একদম নকশি কাঁথার মতো সুন্দর একটা লেয়ার। তো এইভাবেই আমরা তৈরি করব। আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন, আপনারা এইভাবে তৈরি করতে পারবেন এবং অনেক স্বাদ হবে আশা করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।